মনে পড়ছে সেই ঘনায়মান বিকেল সন্ধ্যাটির কথা। হাতিপোতার সেই আধো শীতের নিবিড় অবগুণ্ঠন। বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে পাহাড় বন দেখব বলে। একটা কোমল মন কেমন করা বিকেলের আলোয় কোথায় যেন লেগেছিল হারিয়ে যাবার নেশা। সঙ্গী পেয়েছিলাম একটি পাহাড়ি ছেলেকে। কথা বলতে বলতে ও যখন অনেকটা পথ পেরিয়ে আমাকে পাহাড়ের পায়ের কাছে গরুচড়া দিগন্ত নীল মাঠের মধ্যে দিয়ে নিয়ে এলো, দেখলাম এ তো ধেনুশালা। এখানে গাভীর চোখ আমার মতো কাঙাল। এখানে পাহাড় তার প্রাচীন তরুণ পা দুখানি বিছিয়ে রেখেছে আমি প্রণাম করব বলে। এখানে ঝোপের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসে বিগত যৌবন নেপালি রাখাল, তার বাঁশির আওয়াজে। আহা, কি যে ঘোর ঘনায়! আমার মনে হয় সে যখন ধেনুদল নিয়ে ফিরে যাবে তার ঘনপ্রদীপ অন্ধকার ঘরে, আমিও যদি তার পেছন পেছন চলে যেতে পারতাম। মুখে তার শত শতাব্দীর বেদনা, চোখে তার ডুবে আসা নিভন্ত আলো। তাতে কি? রূপ তো কেবল চোখ খুললে, চোখ বন্ধ করলে তো কেবল অন্ধকার, কেবল স্পর্শ। ওটুকু নিয়েই যদি তার ভাঙা ঘরে থেকে যেতে পারতাম। সঙ্গী ছেলেটি বয়সে ৩০ ছুঁই ছুঁই। মহোৎসাহে সে আমায় নিয়ে পাড়ি দিচ্ছিল সন্ধ্যা নিবিড় আধো পাহাড়ি পথে। সোজা রাস্তা দিয়ে গেলে নাকি রাত হয়ে যাবে, তাই সে আমায় সংক্ষিপ্ত রাস্তা দিয়ে নিয়ে চলল। চা বাগানের মাঝে সরু পায়ে চলা পথ দিয়ে যেতে যেতে আমার শহুরে হাই হিল কতবার কাদায় গেঁথে গেল। শেষে জুতো হাতে নিয়ে ওই খাল নালার পথ পাড়ি দিলাম। এক জায়গায় এসে থমকে দাঁড়ালাম। সামনে বিশাল নালা, লাফিয়ে পেরোনো অসম্ভব। ও তাড়া দিল, দিদি অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কোনো ক্রমে ওর হাত ধরে যখন একটু বিস্তীর্ণ জলাজমিতে এলাম, ও অন্ধকারে পড়ে থাকা কয়েকটা ছোট ছোট সাদা হাড় দেখিয়ে বলল, দিদি এখানে পরশুদিন লেপার্ড এসে বাছুর খেয়ে গেছে, ওই দেখো ওদের হাড়। বললাম, তুই যে এই পথে যাচ্ছিস তোর লেপার্ডের ভয় করে না? ও হেসে বলল, তোমারও তো একটুও ভয় নেই দিদি। কত আর্মি অফিসারকে কতবার এই রাস্তায় যেতে বলেছি, কেউ আসতে চায়নি, তুমি এলে। ছেলেটি নানা গল্প করতে করতে চলেছিল। অন্ধকারের সেই অনাবিল অথচ রহস্যময় চুম্বন সেদিন আমাকে এমন নাছোড় মৃত্যু ভয়হীন করে তুলেছিল যে ভাবলাম, পাশের বনজঙ্গল ভেদ করে আসুক নরখাদক, এই তুচ্ছ জীবন শেষ হয়ে যাক আমার প্রিয় পাহাড়ি পথে। আরেকবার এখানেই জন্মাবো, কোনো এক বাঁশি বাজানিয়া সন্ধ্যায় কোনো এক পাহাড়ি মায়ের ঘরে। এমন উদার মহতি ভালো লাগায় বেদনায় জীবনকে জড়িয়ে ধরব হারিয়ে যাওয়া প্রেমিকের মতন। খিদের যে শেষ নেই আমার। সেই ছেলেটি, ধরা যাক তার নাম রিমিল, অনেকটা পথ হাঁটলো সেদিন। ওই তো আমাদের বাংলো দেখা যাচ্ছে। বলতে বলতে কত পথ যে পেরোলাম। বাংলোর সামনে এসে বিদায়কালে ও জানালো ওর জীবন জঙ্গলেই শুরু, জঙ্গলেই শেষ হয়ে যাবে। ওর গভীর বিষাদ আরো ঘন হলো। ওর বউ নতুন বন্ধু পেয়েছে, ছেলেটার বাইক আছে, বউ ডিভোর্স চাইছে। রিমিল ছেড়ে দেবে, কিন্তু কিন্তু
বাংলোর নিষ্প্রভ আলো ওর চোখের চিকচিক বালিরাশিকে জাগিয়ে দিয়ে আমায় জানালো দীর্ঘশ্বাসের সূচির আভাটিকে। দিদি, আমায় শহরে নিয়ে যাবে? তোমার সব কাজ করে দেব, আর ফিরব না। বউ তো অন্য ঘরে চলে যাবে, বুঝবে যখন রাতে দারু খেয়ে পিটানি দেবে। দিদি, আমি শান্তশিষ্ট ছেলে, মেয়েদের শান্ত ছেলে কি ভালো লাগে না? আমার উত্তর দেবার কিছু ছিল না। এক হাতে কাদামাখা জুতো আলগোছে ধরে নরখাদক বাঘের ভয় তুচ্ছ করে প্রচণ্ড শীতে বাংলোর কেয়ারটেকারের শুকনো পাতা দিয়ে জ্বালানো আগুনের ধিকি ধিকি লেলিহানের দিকে চেয়ে আমি ভাবছিলাম, কে যে কি চায়, কাকে চায়, আমরা তার কতটুকু জানি। তবে সকলেই চায় মুক্তি। তবু অন্যের বুকে সমর্পণের পরেও আমার প্রিয়টি আমারই থাকে। আমার গভীর চুম্বন, আমার গহীন আদর, আমার অনর্গল গীতি কবিতা, সে কি কেবল আমারই ছিল? তাকে নিঃশেষে দিতে দিতে সে কি তারও হয়নি? সে যেখানেই থাক, যার বুকেই থাক, আমার অশ্রুর গন্ধে সে রাত বিরেতে একবার পাগল হবেই। বালিশে চুমু খেতে খেতে সে বারবার অন্যের লীন হয়েও আমারই হবে। ওইটুকুই তোর আমার সবার শেষ আশ্রয়। মনে রাখিস রিমিল, মনে রাখিস।